গুড মর্নিং এভরিওয়ান। এটা আমরা সবাই মিলে স্কুলে এসে একটা পিকনিক মতো শুরু করেছিলাম, ফুচকা পিকনিক। তো বাড়ি থেকে সবাই সব কিছু নিয়ে এসেছিলাম, শসা কুচি, মটরশুঁটি, আলু, টমেটো, ধনেপাতা, লবণ। এখানে দেখো সব দেখতে পাচ্ছ কী কী দেওয়া হয়েছে। আর তাছাড়া তেঁতুলের চাটনি আর টক দইও আনা হয়েছিল। আর যে ফুচকা এনেছিল তার বাড়ির ওখানেই ফুচকা ভাজে, সে প্রচুর ফুচকা, মানে একটা ছোটো বস্তা মতো ছিল, ওই বস্তা ভরে এক বস্তা ফুচকা নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য। তো আমরা সবাই মিলে নদীর পাড়ে চলে গেছিলাম পিকনিক করার জন্য। আর এই যেটা মাখানো চালুটা, এটা দারুণ টেস্টি হয়েছিল, দারুণ, মানে শুধু শুধু খেতে এত ভালো লাগছিল। এই যে তেঁতুল দিচ্ছে, লেবুও দিয়েছে, লেবু পাতাও দেওয়া হচ্ছে, এত কিছু দেওয়ার জন্য খুবই টেস্টি হয়েছিল। এই যে পেঁয়াজও আনা ছিল, এবার পেঁয়াজটা ওর মধ্যে দেওয়া হয়নি, কেননা দুজন ছিল, সেই দুজনের মানে সোমবার ছিল, তারা পেঁয়াজ খায় না, ওই জন্য ওরা পেঁয়াজটা অপশানে রেখেছিলাম, যাদের ভালো লাগবে তারা আলুর মধ্যে পেঁয়াজ দিয়ে নেবে, দিয়ে খাবে। তো আমাদের সবারই মানে পছন্দ ছিল দই ফুচকা, ওই জন্য যেখানে আমরা দই ফুচকাটা বানিয়ে নিচ্ছি। আর তাছাড়াও ঝোল ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টকটা গুলানো হয়নি বা বাড়ি থেকে গুলিয়ে আনা হয়নি, ওই জন্য জল ফুচকাটা করিনি। এই যে সবাই মিলে দই ফুচকাটা খাবো, খাওয়ার পরে আবার যেটুকু আলু থাকবে সেটা দিয়ে আবার পাপড়ি চাট বানানো হবে। আর সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। আর স্কুলে সেইভাবে মানে প্রায় দিনই আমরা ধরো পিকনিক করি, তো এটাও খুবই ভালো লাগে, মানে এত টাইম কেটে যায়। থ্যাংক ইউ সবাইকে।